হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর আজ আমি চলে এসেছি দারুণ মজাদার একটা ডিমের রেসিপি নিয়ে। ডিমের তো অনেক রেসিপি আপনারা খেয়েছেন, একবার এই রেসিপিটা করে দেখুন, দারুণ খেতে। চলুন তাহলে রেসিপি তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি ডিম নিয়ে নিয়েছি, আর একটা বাটিতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। এবার ডিমটা এর মধ্যে আমি ফাটিয়ে নিচ্ছি। এবার চামচের সাহায্যে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। দেখুন ডিমটা বেশ সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। এবার অন্যদিকে আমি কড়া বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল। এবার ডিমটা আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব। দেখুন এটা এক সাইড হয়ে গেছে, এবার উল্টে অপর সাইডটাও ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর তার আগে আমি একটা ফোল্ড করে দেবো এর মধ্যে। দেখুন এইভাবে খুন্তি দিয়ে আমি ডিমটাকে মাঝামাঝি ফোল্ড করে নিচ্ছি। আর একইভাবে আমি বাকি ডিমগুলো ভেজে নেব। দেখুন আবারও একটা দিয়ে নিয়েছি। এটাও এক সাইড হয়ে গেছে, উল্টো অপর সাইডটা ভেজে নিচ্ছি। আর এইভাবেই আমি সব কটা অমলেট তৈরি করে নেব। আমার অমলেটগুলো রেডি হয়ে গেছে। এবার আমি আরও সরষের তেল দিয়ে নিয়েছি কড়ার মধ্যে, দিয়ে দিয়েছি 1 চিমটি কালো জিরে, আর দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটাও দেখুন একটু হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনটা অল্প একটু ভেজে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব বাটিতে গলা লঙ্কা, হলুদ আর ধনে জিরের গুঁড়ো। দেখুন আমি এগুলো একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার আমি অল্প একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এই অবস্থায় একটু ধনেপাতা কুচিও দিতে পারেন। এবার মশলাটা আরও ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এই সময় আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার আমি জলটা দেওয়ার পর কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেব। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। দেখুন ঝোলটা বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি। এবার আমি ভেজে রাখা অমলেটগুলো এর মধ্যে দিয়ে নেব। আমি এখানে অমলেটগুলো দিয়ে নিচ্ছি। অমলেটগুলো দেওয়ার পর ঝোলের মধ্যে আমি 3 থেকে 4 মিনিট হালকা আঁচে একটু ফুটিয়ে নেব। তাহলেই অমলেটগুলো বেশ সুন্দরভাবে মশলাটা অ্যাবজর্ব করে নেবে, আর এগুলো ফুলে অনেকটাই বড় হয়ে যাবে। দেখুন এটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি এই অবস্থায় এইরকমই ঝোল থাকা অবস্থায় প্লেটে নামিয়ে নেব। এটা রেডি। দেখুন আমি প্লেটে নামিয়ে নিয়েছি। এটা দেখতে কতটা সুন্দর লাগছে, দারুণ টেস্টি, দারুণ মজাদার। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপি। আর এই রেসিপি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর উৎসাহ দেবেন নতুন নতুন রেসিপি তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।